Okay, meine Damen und Herren, my ladies and gentlemen, wir fangen unsere Unterricht heute an. আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি শুরু হবে অবশ্যই আমাদের আলফাবেট দিয়ে। তো আপনারা কি কখনো আলফাবেট পড়েছেন? জি Yes, ma'am. Yes, yes. obviously. ওকে, জি ম্যাম আমরা আজকে উচ্চারণ করে সুন্দর করে আলফাবেট পড়বো। তো আপনারা কি আমার বিল স্ট্রিম মানে হচ্ছে স্ক্রিন, এই যে স্ক্রিন, একটা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন যেখানে লেখা দাস আলফাবেট? জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখতে Okay. পাচ্ছি। তো এখন হচ্ছে সবাই মিউট করুন, মিউট করে রাখুন। আমি হচ্ছে এটা একটু এক্সপ্লেন করব, আমি যেভাবে পড়বো তারপর আমি প্রত্যেককে একবার করে পড়তে দিব, সবাই তারপর পড়বেন। তো এখন সবাই মিউট করুন মাইক, আমি মিউট করে দিচ্ছি, অনেকে মিউট করেননি। ওকে, সো এখানে হচ্ছে দাস আলফাবেট, কথাটি হচ্ছে দা আলফাবেট বা অক্ষরটি, অক্ষরটি, অক্ষরগুলো এরকম। দাস হচ্ছে এক ধরনের আর্টিকেল। আর্টিকেল কি? যখন কোনো আর্টিকেল কোনো নোমেন অর্থাৎ কোন একটা নামের আগে বসে, সেটা হচ্ছে কোনো নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝায়। তো তখন আমরা এটা দাস, দি, দেয়া, এরকম অনেকগুলা আমাদের আর্টিকেল আছে, যেমন ইংলিশে আছে এন, এ এন বি, বা বাংলাতে আছে টি, টা, একটি, একটা। ঠিক ওই রকমই আমাদের জার্মান ভাষারও প্রত্যেকটি শব্দের, অর্থাৎ প্রত্যেকটি শব্দ বলতে প্রত্যেকটি নোমেন, নোমেন বলতে নাউন, নাউন মানে নাম, কোন যে কোনো কিছু নামের আগে একটি করে আর্টিকেল বা নির্দিষ্টতা থাকে। দাস মানে এখানে দা আলফাবেট এরকম বুঝাইছে। তো এটা আমরা শিখবো আস্তে আস্তে, যে কখন দাস বসবে, কখন দি বসবে, কখন দেয়া বসবে। তো এখানে নর্মালি কি লিখছে? দাস আলফাবেট মানে অক্ষরগুলো। এখন আমাদের নর্মাল আমরা যে এ বি সি ডি পড়তাম, এটা কিন্তু এরকম না, এটা একটু অন্যরকম উচ্চারণ। এখন আমি আ থেকে সেট, হ্যাঁ, আ থেকে সেট পর্যন্ত উচ্চারণ করে পড়বো। আপনারা এটা শুনবেন, শুনে আমি প্রত্যেককে একবার পড়তে বলবো এবং সবাই পড়বেন। প্রথম থেকে যদি আমরা শুরু করি, আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, আর, এস, তে, উ, ফাও, ভে, ইক্স, উপসিলন, সেট। আরেকবার, আ, বে, সে, ডে, এ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, তে, উ, ফাও, ভে, ইক্স, উপসিলন, সেট। আরেকবার, আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, তে, উ, ফাও, ভে, ইক্স, ইপসিলন, সেট। আমাদের যে জার্মান ভাষা, সে ভাষার মধ্যে এক্সট্রা 4টা আলফাবেট আছে। সেটাকে বলা হয়, এই যে আয়ের উপর আমরা দুইটি পুংট, পুংট মানে ফুল স্টপ, হ্যাঁ, পুংট মানে ফুল স্টপ, মনে রাখবেন সবসময়। আমাদের জার্মান ভাষায় পুংট মানে হচ্ছে ফুল স্টপ। তাহলে এই যে দেখুন উপরে দুইটা পুং, সোয়াই পুংটে, সোয়াই মানে হচ্ছে দুই, একটু পর আমরা শিখবো। মানে দুইটা পুংটে দেখেন, দুইটা ফুল স্টপ, দুইটা ফুল স্টপ যদি এর উপর থাকে এটাকে বলা হয় আ উমলাউট। তাহলে এটাকে বলবো আ, উ, উ, এসেট, 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 আ, ও, উ, এসেট, আ, ও, উ, এসেট, আ, ও, উ, এসেট। এর মানে হচ্ছে যে, এই যে এখানে যদি আমি লিখি, তাহলে এ, আ উমলাউট মানে হচ্ছে আ এর সাথে একটা এ,
মানে এখানে তো আর ই না, এ দেখেন এটার নাম কিন্তু ই না, এটার নাম কি এ। তাহলে আয়ের সাথে একটা এ, এটাকে আমরা একত্রে এইভাবে পড়বো, আ উ উ এস সেট। এটা হচ্ছে এস সেট, এটা হচ্ছে বিটা কোয়ালিটির বি এর মতো। আপনারা যদি আলফাবেটটা যদি পড়েন বা আপনারা যদি নর্মাল বি, বি থেকে দেখেন একটু ফাঁকা, এর মানে হচ্ছে ডাবল এস। হ্যাঁ, ডাবল এস। তো এখানে এটাকে বলা হয় এস সেট। হ্যাঁ, এটার নাম হচ্ছে এস সেট। এই যে একটু এটা দেখেন, আলফাবেটটা দেখেন, বি এর মতো কিন্তু বি নয়, একটু ফাঁকা, নিচের দিক থেকে একটুখানি ফাঁকা, তাহলে এটার নাম হচ্ছে এস সেট। তো এই চারটা অ্যালফাবেট কি একটু এক্সট্রা, যেটা আপনার মুখস্থ করতে হবে। তো আমি যদি আর একবার এটা পড়ি তাহলে কি হবে, আ ও উ এস সেট, আ ও উ এস সেট। এগুলো পড়া দরকার নেই, এগুলো হচ্ছে আমরা ডিপথংসের মধ্যে সুন্দর করে পড়বো, এগুলো দরকার নেই এখন পড়া। ঠিক আছে, আমরা এগুলো আরো অনেকগুলো আছে ডিপথংস যেগুলো উচ্চারণ করতে সুবিধার জন্য, ওটা আমরা আবার নেক্সটে পড়বো। তো এটা এখন দরকার নেই, জাস্ট আ থেকে স্যাট। এন্ড এখানে যে চারটা আমাদের যে উমলাউট আছে সেই উমলাউট গুলো পড়তে হবে। আমি যদি আরেকবার উমলাউট গুলো উচ্চারণ করি, আ ও উ, মানে আ মানে নর্মাল, আপনি ধরেন আপনার মুখ থেকে যে শব্দটা আসতেছে সেটা একদম সমান্তরাল, অর্থাৎ আপনার পায়ের একদম সমান্তরাল যাবে ধরেন, তাহলে আ উ একটুখানি উপর, আর উটা আর একটুখানি উপরে, উ আ ও, মানে ওটা বলার সময় আমাদের যে মুখ বা ঠোঁট এটা একদম গোল হয়ে যাবে। আ ও উ, আর এইখানে যখন আমরা উ বলবো তখন আমাদের মুখটা একটুখানি উপর দিকে যাবে, আ ও উ এস সেট, আ ও উ এস সেট। ওকে, আপনারা কি বুঝতে পারছেন? জি Yes, ma'am. বুঝতে পারছি সব। জি ওকে, ডাঙ্কেশন, ডাঙ্কেশন মানে হচ্ছে থ্যাংক ইউ। তো আমি একজন একজন করে এখন বলবো। প্রথমে আল মাহমুদ নায়েম ভাই, আপনি আ থেকে, এই যে এ মানে আ থেকে সেট, তারপর এই চারটা পড়ুন। A, B, হুম, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Wimpson, Z, আচ্ছা, এটা, A, এই যে এটা কি বললেন, এই যে এটা, এটা কি বললেন, এটা কোনটা? এই যে P, এটা, এই যে এটা, U, উ, হ্যাঁ, গুড, উ। ও আরেকবার এখান হ্যাঁ থেকে উ উ থেকে আবার, উ ফাও হুম, বে ইউক ইক্স, ইউমফুস ইউক না, ইউক ইক্স, 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 এক্স হ্যাঁ, এক্স হ্যাঁ, এক্স হ্যাঁ ম্যাম ওইটা একটু উচ্চারণে আমার একটু সমস্যা হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নাই। এই যে রশি ক ইউক্সের স, ইক্স, হ্যাঁ ইক্স, ইউক্সের জি ইক্সের নিচেরটা উপসিলন, রসু প, উপসিলন উপসিলন, হ্যাঁ এভাবে উচ্চারণ করেন, জি উপসিলন। উপসিলন হ্যাঁ, গুড, সেট ইয়া সেট। জি তারপর এটা, আ ও ইউ না, উ, ও ইয়া, ও um এস সেট, অ্যাসেট হ্যাঁ এস সেট, এ, এ এ দন্তস্ব, এস সেট, এ দন্তস্ব দেন একাশে ট, তো সেট অ্যাসেট অ্যাসেট, গুড, ভেরি গুড, ফার্স্ট অ্যাটেম্প খুব ভালো ছিল, খুব ভালো। আপনি এখন সবারটা শুনেন। জি ম্যাম ওকে, আলী আরশাদ ভাই, জি ম্যাডাম বলছি। জি, আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে ইক্স উপসিলন সেট। আর এবার উমলাউট গুলো হচ্ছে আ ও উ এট সেট। ওয়ান্ডারবার, ওয়ান্ডারবার, ওয়ান্ডারফুল ভাইয়া, অনেক সুন্দর, ভেরি গুড। রিয়াকশন, ধন্যবাদ।
তারপর হচ্ছে আশরাফুল ইসলাম। জি ম্যাম। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু ইরর ইরন না, এস এর 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 হুম এস এ উ ফাউ বে এক ইক্স উপসিলন সেট আমলা হচ্ছে আ উ উ অ্যাকসেপ্ট অ্যাসেট। ভেয়া গুড, অনেক ভালো। তারপর হচ্ছে ইফাত। শুরু থেকে বলবো জি জি। আ বে সে সে কে এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এল এস সে কু কাউ বে উপসিলন সেট আমলাউট ও না এভাবে না, umlaut এটা তো আমরা জানি যে এটা উমলাউট, কিন্তু উচ্চারণ করেন শুধু। আ ও উ সেট হ্যাঁ, আরেকটু আরেকটু জোর দেন তো ভাইয়া, এটা একটু জোরে, মানে একটু আ বেশি। হ্যাঁ। ও হুম। উ সেট অ্যাসেট, ইয়া গুড। তারপর হচ্ছে হুমায়রা আপু, হুমায়রা আক্তার আপু। জি ম্যাম, আমি বলছি। জি। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কিউ আর এস টে উ ফাউ ভে ইক্স উপসিলন সেট এ ও ইউ এস সেট। জেয়া গুড আপু, জেয়া গুড। তারপর হচ্ছে ইফাত ভাইয়া, এখানে দাগ মানে দাগ দিয়েন না, হ্যাঁ। ইসমামুল জামান তুহিন। ইসমামুল জামান তুহিন। ভুলে দাগ পড়ে গেছে ওকে, নো প্রবলেম, কাইন্ডলি জগ এন্ড বিটি, ডোন্ট ওয়ারি। ইসমামুল, উনি ক্লাস থেকে চলে গেল। ওকে, জাহিদ হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, পড়ি। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে ইউ ফাউ ভে এক্স উপসিলন সেট। আচ্ছা, ইউ না এটা, হ্যাঁ, umlaut উ। গুলো হচ্ছে উ উ হুম হুম, ওকে। আ উ উ অ্যাসেট। জেয়া গুড ব্রুডা। নাম কে ম্যাম? বিটি শোন। ওকে, দান ফার ফারজানা ইয়াসমিন আপু। ফারজানা ইয়াসমিন আপু। ফারিয়ানা আপু। জি আপু, পড়ুন এখান থেকে, হ্যাঁ। আচ্ছা আপু।
আ আ বে বে সে সে ডে ডে এ এ এফ এফ গে গে হা হা ই ই ইয়ট ইয়ট কা কা এল এল এম এম এন এন ও ও পে পে কু কু এর এর এস এস টে টে উ উ ফাও ফাউ ভে বে ইক্স এটা কি আপু আরেকবার ইক্স এক্স উপসিলন উপসিলন সেট সেট আ আ ও ও উ উ এস সেট এস সেট ওকে এবার আপনি একা একা পড়তে পারবেন হ্যাঁ আপু এগুলো আমি পারি এগুলো আমি বাসায় শিখে রাখছি ও আচ্ছা তাহলে একটু পড়েন তো দেখি আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন উ পে কু ইয়র এস ইয়োর টে না উ এর ফাউ এর এর হুম এস টে উ ফাউ বে ইক্স এক্স উপসিলন সেট হ্যাঁ, এটা তারপর আ ও উ তারপর উ উ এস সেট তারপরে এস সেট ইয়া ডানকে শোন সুইচটা তারপর হচ্ছে কাজী রাকিবুল ইসলাম জি ম্যাম আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে ইউ পাও উ হবে এটা উ হুম পাও হুম ভে ইক্স উপসিলন সেট ওকে তারপর গুড umlaut গুলা এ ও এ না ইউ আ আ ও উ এস সেট জেয়া গুড থ্যাংক ইউ ম্যাম বিটে শোন তারপর হচ্ছে মাহাবুল ইসলাম মাহাবুল ইসলাম মাহফুজ রায়হান মাহফুজ রায়হান জি ম্যাম ভাইয়া আ এখান থেকে হ্যাঁ গুড আ আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে উ ফাউ বে এক্স উপসিলন সেট আ you follow me জি জি সব শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া একটু শব্দ আপনার কি শোনা যাচ্ছে হ্যাঁ একটু মাঝখানে আহ, নড়বড় হয়েছিল এখন শোনা আ যাচ্ছে। হ্যাঁ, ও হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার বলছি umlaut গুলো বলবো এখন আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। আ ও আ ও উ
এস সেট। sehr gut Sie sind sehr schnell আপনি খুবই কুইক ছিলেন sehr gut ওই সাউন্ডের সমস্যা হচ্ছিল আর কি। হ্যাঁ নো প্রবলেম আই আন্ডারস্ট্যান্ড তারপর হচ্ছে আহ মাহমুদুল হক রূপন ভাইয়া A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, V, X, Y, Z, A, O, U, S, Z. sehr schön du Sie sind auch sehr schnell আপনি অনেক স্পিডে পছন্দ খুব ভালো ছিল ওকে দান হচ্ছে মারুফ আহমেদ জি ম্যাম। আ ভাইয়া বে আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস তে উ ফাউ ভে এক্স উপসিলন সেট আ উমলাউট ও উমলাউট উ উমলাউট এসেট। হ্যাঁ এটা একটু সুন্দর করে উমলাউট তো আমরা জানি কিন্তু এটা উচ্চারণটা কি রকম এভাবে আ উমলাউট ও উ এসেট। sehr schön ich warte nicht das আমি এত ভালো এক্সপেক্ট করিনি sehr schön অনেক ভালো থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম তারপর হচ্ছে এমডি মুজিবুর রহমান রিয়াদ আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. হ্যাঁ ভালো ছিল বাট এক মিনিট এনশুলিগুম মানে হলো এক্সকিউজড হ্যাঁ তাহলে এখানে একটু ফাস্ট এত ফাস্ট বলছেন আমি আপনার আউটপুটটা আসলে কিরকম হয়েছে এটা বুঝতে পারিনি আপনি হয়তো একটু ম্যাম ব্রাউজার না বলতে গেলে চাইলে আমি আপনার পাশে আছি তো ম্যাম, একটু এই হ্যাঁ জন্য। এই জন্য আচ্ছা ঠিক আছে তাহলে উমলাউট গুলো বলেন আ, ও, উ, এস, জেড। ওকে ডাঙ্কেশন তারপর হচ্ছে শাহরিয়ার ইসলাম এমডি শাহরিয়ার ইসলাম ভাইয়া Danke, dass du mir die Gelegenheit gegeben hast. Jetzt fange ich an. Das Alphabet. ওকে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. Das Umlaut. A, O, U, Z. sehr gut deine Aussprache ist sehr gut und das gefällt mir auch আপনার আশিস পাকে উচ্চারণ খুব সুন্দর ছিল এবং এটা আমার খুবই ভালো লেগেছে Dankeschön, ma'am. বিটে শুনবুরা দান রিফাত আহমেদ 222015101 জি ম্যাম ভাইয়া বলুন আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে উ ফাউ ভে এক্স উপসিলন সেট ওমলাউট গুলো আ আ উ উ এস সেট
জেয়া শোন বুড়া অনেক ভালো ছিল। থ্যাংক ইউ মিস। ওয়েলকাম ভাইয়া। তারপর হচ্ছে সাইফুল ইসলাম। A B C D E F G H I J K L M N O P Q R S T U V V X Epsilon Z. ওকে, নাও umlaut. Okay. A O U S Z. ইয়া ডাইনে অ্যাকসেন্ট ইজ জেয়া শোন, আপনার অ্যাকসেন্টটা খুব ভালো ছিল। Danke. বিটে শোন। ইয়াটস সালমান আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আ বে সে দে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টি উ হাউ বে এক্স উপসিলন সেট। আ ও উ এস সেট। ইয়া ডাঙ্কে শোন ব্রোডা, জেয়া শোন। শাহরিয়ার আহমেদ। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টি উ ভাউ বে ইক্স উপসিলন সেট। আ উ উ এস সেট। ইয়া ডাঙ্কে শোন ব্রোডা, জেয়া শোন। তারপর হচ্ছে উদয় চৌধুরী। आदाब मैम। आ बे से डे ए एफ गे हा ई यट का एल एम एन ओ पे कू आर एस टे उ फाउ भे एक्स उपसिलन सेट। आ umlaut গুলো আ ও উ এস সেট। জেয়া শোন বুন্দাবা। ডাঙ্কে ম্যাম। বিটে শোন। ওকে, এখন হচ্ছে আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে, ধরেন কারো নাম হচ্ছে, আমরা ধরেন একজনের নাম নিলাম আলী। হ্যাঁ, আলী। তাহলে তার নাম হচ্ছে এভাবে আলী আরশাদ নাকি? তো যাই হোক, আমরা আলীটা নিই। এখন যার নাম থাকবে সে হচ্ছে নিজের নামটা কি করবেন, প্রোনাউন্স করবেন। হ্যাঁ, আউসিসপ্রাche আমরা দেখবো যে আপনি কিভাবে উচ্চারণ করেন। ঠিক আছে, এটা প্রোনাউন্স করবেন কিভাবে, যেমন জার্মান যে আমাদের অ্যালফাবেট আছে সেভাবে, যেমন আ এল ই, আলী। ঠিক আছে, তারপর যার নাম যেটা থাকবে সেটা। এইভাবে হচ্ছে প্রত্যেকের নিজের নাম আমরা কি করব, উচ্চারণ করব। ফার্স্ট অফ অল যেহেতু আলু ভাইকে নিছি, আলী ভাই আপনি কি পারবেন? জি জি ম্যাম। তাহলে আপনি আপনার নামটা বলেন। জি। আ এল ই আ এর এস হা আ ডে দে, আলী আলী আরশাদ। আরশাদ। দে আর গুড। তারপরে হচ্ছে ডাঙ্কে। হুমায়রা আপু। জি মিস, আমি বলছি। হা হা উ উ ই না, সরি ভুল হয়েছে, শুরু থেকে বলছি। হা উ এম এম ই ই আ আ এর এর এ আ আ হুমায়রা আ আ কা কা টে টে
এ এ এর এর ওকে হুমায়রা আক্তার ভেরি গুড আপু। তারপর হচ্ছে আশরাফুল ভাই। जी मैम ए आ আ एस এস एर এর आ আ एफ এফ उ উ एल एल এল এল ওকে ई ই एस এস एल এল आ এল আ एम এম জেয়া শোন খুবই ভালো। ডান হচ্ছে উদয় চৌধুরী ভাইয়া। জি ম্যাম ও উ ডে ডে ও ডে আ আ উপসিলন 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 সে উপসিলন সে উপসিলন না ম্যাম শুধু উপসিলন ওকে আবার বলি উপসিলন ম্যাম হ্যাঁ হ্যাঁ বলেন। উ হুম ডে ডে আ আ উপসিলন উপসিলন উদয় উদয় চৌধুরী ম্যাম চৌধুরী সে 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 হা হা ও ও ভে ভে ডে ডে হা হা উ উ এর এর উপসিলন উপসিলন জেয়া শোন আপনার চৌধুরী কঠিন ছিল বাট আপনি খুব ভালো করছেন। হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস থ্যাংক ইউ রেকর্ডিং হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে। জাহিদ হাসান ভাই এখন জাহিদ হাসান ভাই নিজের নামটা প্রনাউন্স করবেন। ম্যাম আমার নামটা তো যে আমরা তো যে বলি ওইখানে ইয়ট বলতে হবে যার তাহলে মান তো আপনার নাম যেতে যে কে ইয়ট বলে হ্যাঁ ইয়ট বলে। তো আপনার নাম কিন্তু ওইখানে গেলে অনেক সময় আপনার ইয়াহিদ নাম হইলো এরকম বলে ইয়াহিদ ইয়াহিদ হাসান বা ইয়াহিদ হাজান। যখন আপনারা ডিপথংস গুলো পড়বেন তখন দেখবেন এর উচ্চারণ অনেক সময় জয়ের মতো হয় বরিকার জয়ের মতো। তো এখন ওটা জি বোঝা ম্যাম লাগবে না। জুলিয়াকে ওরা উইলিয়া বলেন হ্যাঁ হ্যাঁ জুলিয়াকে ওরা ইউলিয়া বলে। তো আপনার নাম হলো ইয়াহিদ কিন্তু অনেক সময় ওখানে ইয়াহিদ বলতে হয়। তো আপনি উচ্চারণ করেন ভাইয়া। Buchstabieren Sie deine Namen. ইয় J ইয়ট আ A হা H ই ডে I D. Okay. হা H আ A এস S আ A এন N. Sehr schön. Sehr gut, Bruder. ইফাত ভাইয়া হ্যাঁ সরি এ ইফাত ভাইয়া এফ আপনার পুরা নাম তো অনেক বড় আপনি পুরা নামটা বলবেন হ্যাঁ। তো বেটি বাসায় কার এটা কি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ ইফাত ভাই জাহিদ ভাই হয়তো ওনার মাইকটা মিউট করতে ভুলে গেছে আপনি বলেন ফুল নেম বলেন ইফাত ভাইয়া এ একটু এফ একটু আ একটু জোরে বলেন। এ এফ আ কে হা 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 আ আ আ এফ এফ এস এস আ এন আ এন ইফাত হাসান। ও আ একটা কম হবে। একটা কম হবে আচ্ছা এভাবে ইফাত হাসান নাকি। জি ওকে থ্যাংক ইউ। এখন হচ্ছে মাহাবুল ইসলাম ভাইয়া। সবাই নিজের কথাটা বলার পর আপনারা মাইকটা মিউট করে দিবেন। মাহাবুল ইসলাম আচ্ছা কাজী রাকিবুল ইসলাম কা আ কা আ আ সেট সেট ই ই এর এর আ আ কা কা ই ই বে বে উ
উ L এল E ই S এস L এল R আ M এম রেশন। মাহাবুল ইসলাম ভাইয়া, এবার আপনি একটু বলেন। মাহাবুল ইসলাম ভাইয়া, আপনি বলেন, আপনি হাত তুলেছেন, বলেন। ভাইয়া আপনার মাইকটা আগে মিউটটা আনমিউট করেন, তারপর কথা বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। না, বলি। হ্যাঁ, আ বলুন। আ বে আ বে সে না না, এটা না, আপনার নাম দুষ্টা বীরেন। দুষ্টা বীরেন হচ্ছে বানান করা। আপনি আপনার ও নাম বানান করবেন। সরি সরি, আমার নাম বানান করবো না। হ্যাঁ হ্যাঁ। এম 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 আ এ হা হা আ আ বে বে উ উ এল এল ইসলাম সহ না? ইসলাম সহ। হ্যাঁ। ই ই এস এস এল এল আ আ এম। এম। গুড। ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল ম্যাডাম। জি অবশ্যই ভাইয়া, প্লিজ। আমি যে আপনার এই লেখাটা সরান একটু। হ্যাঁ, দাঁড়াও। এই যে বলছে এই যে এ উমলাউটের সময় এখানে তো আপনি হচ্ছে আ, আ সেহেতু জি জি, এখানে এ শুধু এতেও আ উচ্চারণ হচ্ছে, আবার হচ্ছে এ উমলাউট যখন তখন আ উচ্চারণ হচ্ছে, এটা একটু কনফিউজ হচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ, এই যে নর্মাল এ উমলাউট ছাড়া যেটা, এটা এটা আ, আর এটা হচ্ছে আ, মানে একটু বেশি উচ্চারণ। মানে আমি এক জায়গায় হচ্ছে জাস্ট আলফাবেট দেখলাম এখানে ক্লাস করার আগে, সেখানে ও বলছে এ হবে, এ উমলাউট থাকলে শুধু এ হবে। না না, এভাবে হয় না। আ ও উ এস। জি ম্যাম। আ মানে আ এর পর ইটা মানে এ, আ, এরকম একটু উচ্চারণটা একটু বেশি হবে। জি জি, হ্যাঁ একটু হ্যাঁ। শুরু হবে। জি ম্যাম। ওকে, ডাঙ্কিশন ব্রুডা। তারপর হচ্ছে মাহফুজ রায়হান ভাইয়া। জি আপু। এম এম হ্যালো হ্যাঁ ভাইয়া, শুনতেছি। আ এম আ হা হা এফ এফ উ উ সেট সেট এর এর আ আ ই ই হা হা আ আ এন এন রেশন। তারপর মাহফুজ হচ্ছে রায়হান। ইয়া মাহফুজ থ্যাংক ইউ। রায়। ওকে, মাহমুদুল হক রূপন ভাইয়া। জি ম্যাম। এম এ এম হা আ এ হা। ওকে। মাহ মাহ এম উ এম ডে উ উ এল টু। হ্যাঁ, তারপর হা এ কু ওকে। এর উ পে ও এন রূপন। ইয়া রেশন ব্রুডা, রেশন। তারপর হচ্ছে শাহরিয়ার ইসলাম। जी मैम एस आ এস हा হা, দাঁড়ান এক মিনিট। এস আ एस आ हा आ एर आई ए आर आई एस एल आ एम ওকে। शाहरियार इस्लाम। ইয়া রেশন। তারপর সাইফুল ভাইয়া। এস এস আ আ ই এফ আরেক ই এফ। হ্যাঁ,
U উ L এল E S L A M ইয়া সাইফুল ইসলাম। ফারহানা ইয়াসমিন আপু। ফারজানা ইয়াসমিন আপু। জি আপু বলবো এখন। হ্যাঁ হ্যাঁ বলবেন। ফারজানা, হ্যাঁ এফ এফ আ আ এর এর ইয়ট ইয়ট আ আ এন এন আ। আ। এখন হলো ইয়াসমিন, হ্যাঁ ইয়াসমিন। উপসিলন উপসিলন আ আ এস এস এম ইয়া হ্যাঁ এম ই ই এন। এন। ইয়া ফারজানা ইয়াসমিন, বাট ওইখানে বলবে ফারয়ানা ইয়াসমিন। ওকে জি আপু। ওকে। তারপর হচ্ছে শাহরিয়ার ভাইয়া তো বলছেন নাকি? শাহরিয়ার ভাইয়া বলছেন। জি ম্যাম, আমি হচ্ছে ইসলাম, আরেকজন আছে শাহরিয়ার আহমেদ। আহমেদ বলিনি, ভাইয়া বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন ভাইয়া। এস হা এস হা এর ও এস হা ম্যাম দেন আ এর জি তারপর আ এর আ এর না, আহমেদ বানান করেন, আহমেদ। ও আ হা আ এম এ এম এ ডে ডে। ইয়া জি শাহরিয়ার আহমেদ। গুড। তারপর হচ্ছে সালমান ভাইয়া, সালমান ভাইয়া, সালমান আব্দুল্লাহ। এস আ এল এম আ এন আ বে জে উ এল এল হা। হা নাকি আ হা? জি, হ্যাঁ আহা এক্স্যাক্টলি আহা। আহা ইয়া আহা। ওকে মাহফুজ রায়হান ভাইয়া, আপনার প্রশ্নটা কি? জি আপু, আমি যেটা বলতেছিলাম, আমার নাম খেয়াল করলে দেখবেন মাহফুজ, আমি পরীক্ষার জ ব্যবহার করি আর কি, হুম হুম। সেটের জায়গায়। এখন আমি যদি ওইটা যে বুঝাইতে চাই ওদেরকে, তখন আমি কোন বর্ণটা দিব? না না আপনার বর্ণ দেওয়ার প্রয়োজন নেই, নাম নামের মতোই থাকবে। তারা যদি এটা মাহফুজের জায়গায় মাহফুজ ছ উচ্চারণ করে, ছ সেটের, তাহলে এটা তাদের প্রবলেম। ঠিক আছে, এটা আপনার কোনো নাম চেঞ্জ বা কোনো কিছু করার প্রয়োজন নেই। হুম। আচ্ছা আচ্ছা, বুঝছি। আমার বুঝিয়ে দিতে হবে আর কি, আমার পরীক্ষার জ উচ্চারণ করতে হবে ওদের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি আর কি মুখে বলবেন যে দাস ইজ মাহফুজ, নিস্ট মাহফুজ, দাস ইজ নিস্ট সেট। ওকে এরকম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ট্রিকি আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিকই। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম এমডি মুজিবুর রহমান রিয়াদ। Yes. আপনার নাম বলেন ভাইয়া। Hello. জি ভাইয়া বলেন। M এম A space এন M O ও dot E ইয়ট ই A U R আর না এর। Air. রহমান। Yes. আর আ Space আ R R A এম আ এন নাকি? U belong হ্যাঁ A J. ওকে ডানকে শুনবুড়া। আর কে কে বাকি আছেন হাত তুলেন। রিফাত ভাইয়া, রিফাত ভাইয়া বলেন।
ম্যাম আমি বলবো হ্যাঁ হ্যাঁ আপনি এর এর ই ই এফ এফ এর এ এফ আ টে আ হা এম এম এ ডে গুড। মারুফ ভাইয়া আপনি বলেন। এম আ আর উ এফ আ হা এম এ ডে। গুড। ম্যাডাম ই জি ভাইয়া। মানে ই রে ই তো এ হবে না? হ্যাঁ ই তো এ হবে। এই যে একটা জিনিস ভালো জি কথা বলছি, যে এখানে দেখেন যারা আমরা ইংলিশের ভাওয়েল চিনি, ভাওয়েল কি এ ই আই ও। সালমান আলহামদুলিল্লাহ ভাই। মাইকটা একটু সামলায়, হ্যাঁ। তারপর আমরা যারা ইংলিশে যে আলফাবেট গুলো চিনি, যেগুলো হচ্ছে বলা হয় ভাওয়েল, এ ই আই ও ইউ। আপনারা দেখেন এখানে খেয়াল করেন, দেখেন ই কে বলা হয় এ, আর আমাদের আই কে বলা হচ্ছে কি ই, জি ম্যাম। তাই না? মানে একটা কিন্তু পিছনে চলে গেছে, আপনারা দেখেন একটা কিন্তু পিছনে চলে গেছে, ঠিক না? যেমন ই কে বলা হচ্ছে এ, আবার এ ভাওয়েল যেটা আমাদের জার্মান ভাষায় বলা হয় ভোকাল, এই ভোকালটা আবার যখন এখানে চলে গেছে, দেখেন এটাকে বলতেছে ই, যেটা এটা হওয়ার কথা এটা গেছে ই তে চলে। তো এই জিনিসটা আপনারা এবার মনে রাখতে পারেন যে ই কে বলা হয় এ এর মতো এবং আই কে বলা হয় ই এর মতো। ই। ওকে ওকে, আমরা এখন একটা ইম্পর্টেন্ট শিখবো, সেটা হচ্ছে দি নুমা। এটা হচ্ছে দা নাম্বার। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আপু এখানে আমরা লিখলাম দাস আলফাবেট, এখানে আমরা লিখতেছি দি আলফাবেট, দুইটাই আপনি দা দা বলতেছেন, তখন আমরা কি বুঝবো? একটা জিনিস আপনারা একদম প্রথম ক্লাস, আজকে যেহেতু পড়ার দিক থেকে আজকে প্রথম ক্লাস, এই দিন থেকে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে আমাদের জার্মান ভাষাটা আছে, এই জার্মান ভাষায় প্রতিটা নামই একটা একটা আমাদের জেন্ডার, ঠিক আছে? একটা একটা জেন্ডার, মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নয়ট্রাম জেন্ডার এবং প্লুরাল। তো এখন আমরা কি নর্মাল বাংলা কিংবা ইংলিশ ভাষার মধ্যে আমরা কি দেখেছি, মহিলাবাচক যে শব্দগুলো সেটা হচ্ছে ফেমিনিন, এবং পুরুষবাচক শব্দগুলো সেগুলো হচ্ছে মাস্কুলিন বা পুরুষবাচক শব্দ, আর হচ্ছে যে বস্তুবাচক শব্দগুলো হচ্ছে কি নয়টা। বাট এখানে পুরো জিনিসটাই অন্যরকম, কারণ প্রত্যেকটা যে শব্দ এটা কোনো রুলস মানতেছে না। যেমন নুমা, এই নুমার দি হচ্ছে দা, যেটা হচ্ছে মহিলা বোঝায়। কারণ বলেন তো, নুমার কি কখন আমরা মহিলাবাচক ভেবেছি? কখনই আমরা কিন্তু এটা মহিলাবাচক ভেবিনি। তো এখানে কি হচ্ছে, প্রত্যেকটা যে শব্দ, এই শব্দটা এক একটা জেন্ডারকে রিপ্রেজেন্ট করে। যেমন নুমা এটা হচ্ছে একটা ফেমিনিন হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য এর আগে দাটা হচ্ছে দি। আবার এখানে আলফাবেটের মধ্যে হচ্ছে দাস, আলফাবেটটা আবার আমাদের নয়ট্রাম, যেটা হচ্ছে নিউটার, যেটা হচ্ছে বস্তুবাচক শব্দ, সেটাকে রিপ্রেজেন্ট করবে, সেই জন্য এটা হচ্ছে দাস। যেমন আমরা যদি তিনটা জিনিস ধরি, ধরেন আমরা যদি একটা কাঁটা চামচ, একটা চা চামচ এবং একটা আহ যেটা দিয়ে আমরা ছুরি ছুরি আমরা কেটে কেটে খাই, স্টেক খাই, যে কোনো কিছু খাই। তো এখন ওই যে আমাদের কাঁটা চামচ, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে মহিলাবাচক। আর যেই আমাদের ছুরি, এটা হচ্ছে আমাদের বস্তুবাচক নয়ট্রাম। আবার যেটা চা চামচ, ওইটা হইতেছে আমাদের কি পুরুষবাচক শব্দ। তো এই যে দেখেন, এই তিনটা চামচ, এই তিনটার মধ্যে কোনো জান নাই, কোনো কিছু নাই, কিন্তু তিনটা শব্দ আমাদের তিনটা জেন্ডার, তিনটা আমাদের লিঙ্গকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম আমাদের কিছু শিখতে হবে, কিন্তু সবচেয়ে ভালো কথা কি, আমরা এমন কিছু রুলস এখানে শিখবো, যে রুলস 90% শব্দকে আমাদের আয়ত্তে আনবে। এখন 100% কোনো জিনিসই 100% দেওয়া কিন্তু সম্ভব না, তাই আমরা 90% আপনাদের জন্য এরকম জিনিস, এরকম রুলস আমরা রেখেছি, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই সকল শব্দ যদি থাকে, যেমন কয়েকটি ফুলের নাম, কয়েকটি ফলের নাম, বা কয়েকটি অটো মিন্স গাড়ির ব্র্যান্ড বা বাইকের ব্র্যান্ড বা শিপ, বা দেখা গেছে যে কোনো পশুর নাম, এরকম কিছু মানে আমরা একটা তালিকা করেছি, যে তালিকাটা আমরা পড়লে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কখন দাস হচ্ছে, কখন দি হবে, মানে কখন পুরুষবাচক শব্দগুলো কোনগুলো, কোনগুলো মহিলাবাচক, কোনগুলো বস্তুবাচক,
এগুলো আমরা শিখবো ধীরে ধীরে। তো টেনশন নেওয়ার কিছু নেই। এখানে নাম্বারটা হচ্ছে আমাদের ফেমিনিন। ফেমিনিন মিনস যে ফিমেল, ফিমেল ক্যাটাগরির যে শব্দ, এই শব্দের একটি শব্দ হচ্ছে নুমা। নুমার মানে হচ্ছে নাম্বার, দি নুমা দা নাম্বার, মানে আমরা এখন শিখবো নাম্বার। তো এখানে আমরা এখান থেকে 0 থেকে আমি 20 পর্যন্ত পড়বো, আপনারা সবাই সুন্দর করে শুনবেন। 0, 1, 2, 3, 4। যখন এটা যখন আমাদের কোনো শব্দের শেষে থাকবে, এটি উজ্জ অবস্থায় থাকে। উজ্জ মিন্স এটা উচ্চারিত হয় না। ওকে, তাহলে এখানে ফিয়ার বলবো না আমরা। বাংলা দিয়ে আসলে শেখা খুবই ক্রিটিক্যাল। আমাদের উচ্চারণ তাহলে বাংলার মতোই থেকে যাবে। যখন আমরা বলবো তখন কিন্তু যেই একদম নেটিভ জার্মান আছে তাদের সামনে যদি গিয়ে আমরা বলি, তারা বলবে যে তুমি অন্য জায়গা থেকে আসছো না, আপনি এত অন্য জায়গা থেকে আসছেন, সে আপনাকে ধরে ফেলবে। যদিও আমাদের অন্য গঠনগত ভাবে অনেক ভাবে ধরতে পারে, কিন্তু আমরা এটা চাই না যে আমাদের যে ভাষা এটা দিয়ে যারা ধরতে না পারে, কারণ এটা আমাদের খুবই ফ্লুয়েন্ট হতে হবে। ফ্রেসিক ডয়েস এক্সপ্রেশন আমাদের অনেক মানে ফ্লুয়েন্ট ডয়েস এক্সপ্রেশন মানে হচ্ছে স্পিক করতে হবে। ওকে, এখানে আমরা যখন আরটাকে শেষে দেখবো তখন আমরা এটাকে উজ্জ অবস্থায় রাখবো। তাহলে এখানে কি হবে? ক্রিয়া। আমি উপর থেকে আবার পড়ছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপু এখানে তো আমাদের গে আছে শেষে, গে থাকার পর এখানে তালিবাস হয় কেন? এটা যদি শেষে থাকে তাহলে তালিবাস এর মতো উচ্চারিত হয়, ঠিক আছে? কিন্তু আমরা যখন ড্রাইসিককে আমরা দুই ভাগে উচ্চারণ করতে পারবি, এক তো ড্রাইসিক আর একটা হচ্ছে ড্রাইসিস, দুইটাই হবে। বাট আই প্রিফার টু সে যে আমি আশা করি আপনারা বলবেন যে গ শেষে গ উচ্চারণ করেন। কারণ কি, এই যে একটা অ্যাসপেক্ট আছে, অলরেডি একটা স আমরা উচ্চারণ করেছি ভিতরে, সেজন্য এটা আমরা গ উচ্চারণ করলে এটা নেটিভ জার্মানদের মতো লাগবে, ঠিক আছে? তো আমরা কি করব? ড্রাইসিগ। ওকে, তাহলে কি হলো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ইংলিশের মতোই, একটুখানি ইংলিশের মতোই। কেমন? এই যে দেখেন 12 পর্যন্ত আমরা যেমন বলি 11, 12, তারপর কি 13, 14, 15। দেখেন পরে কিন্তু এই যে স্পেনটা আসছে 10, 1 10, 1 11, 1 10, 2 12, এরকম আমরা যে পড়তাম এরকম। ওই রকমই কি দেখেন 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাট এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে। সেটা কি? নরমালি 7কে আমরা কি বলছি? জিবেন। বাট এখানে কি বলছি? জিপসেন। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যখন আমরা 7কে আলাদাভাবে পড়বো তখন হচ্ছে পুরাটা জিপসেন, আর যখন আমরা 6কে পুরাটা পড়বো তখন জ্যাক্স। বাট যখন আমরা এই দুটাকে কোন একটার সাথে মিলিত করে, যেমন জ্যাকসন, জিপসেন এরকম পড়বো, দেখেন অ্যাশ নাই, ইয়ান নাই, জ্যাকসন, জিপসেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে এখানে জিবেনসেন লিখে ফেলে, অনেকে এখানে জ্যাকসন লিখে ফেলে। মনে রাখবেন, এখন কি হচ্ছে 16 যখন আমি উচ্চারণ করেছি তখন 16 এর মধ্যে যে 6টা আছে সেটাকে আমি 10-এর সাথে মিক্সড আপ করে আমি বলছি। কিন্তু যখন আমি মানে শুধু জিবেন বা জ্যাক্স বলছি, সেটা একটা স্বতন্ত্র অবস্থায় বা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনভাবে আমি এটাকে উচ্চারণ করছি, তখন এটা কি হবে? ফুল জ্যাক্স, জিবেন। বাট আমরা যখন এটাকে একত্রে মিলে সেনের সাথে উচ্চারণ করব তখন হচ্ছে জ্যাকসন, জিপসেন। আমার মনে হয় অনেকে এটা পারেন, বাসায় একটু একটু পড়ছেন, আপনাদের কথাবার্তা দেখে আমি বুঝতে পারি আপনারা বাসায় হয়তো একটু প্র্যাকটিস করেছেন। আমরা সবার কাছ থেকে নিব। ফার্স্ট অফ অল আমি আরেকটা জিনিস একটা আপনাদের শিখাতে চাই। যখন 21 থেকে 99 পর্যন্ত
21 থেকে 99 পর্যন্ত। যখন 21 হবে তখন আমরা কি করব? যখন 21 হবে, ধরেন আমাদের বললো 21, এটাকে আমরা ফার্স্ট অফ অল এটার শেষে এককের ঘর, আমরা কি একক দশক তো পড়েছি ঠিক না? এই যে একক দশক, ঠিক না? একক দশক, ঠিক না? একক দশক তো আমরা জানি, তাই না? জি জি জি। হ্যাঁ, তাহলে এককের ঘরে আমাদের কি আছে? 1। তাহলে আমরা প্রথমে 1, তারপরে কি করব? প্লাস বা এর সাথে এন্ড দেই আমরা, একটা এন্ড, মানে একের সাথে কি আছে? আর আছে 20, মানে যে এককের ঘরটাকে আমরা আলাদা রেখে বাকি যে ঘরের, মানে এটা 20-এর ঘরের, ঠিক না? 20-এর ঘরের যেহেতু এটাকে আমরা আলাদা লিখবো। এবার এটাকে যদি আমরা কথায় লিখতে যাই তাহলে এককে কি বলছি? আইন। আমরা বলছি আইন, আইন। তারপরে হচ্ছে যেহেতু আমরা এন্ড দিয়েছি, এন্ড শব্দটির অর্থ হচ্ছে উন্ড, এন্ড শব্দটির অর্থ হচ্ছে উন্ড, তাহলে উন্ড, আইন উন্ড 20, 20 কে বলা হয় কি? 20, আইন উন্ড 20। সেম আমাদের যদি 25 থাকে তাহলে আমরা এককের ঘরে কি আছে? 5, এবং এটা কত ঘরের? 20-এর ঘরের, তাহলে আমরা কি লিখবো? পুন্ট। দেখেন 5 কে বলা হয় কি? এখানে দেখেন তো একটু, পুন্ট বলা হয়, পুন্ট। তাহলে পুন্ট উন্ড 20। ভেরি ইজি, ভেরি sehr einfach। ওকে, ডান ম্যাডাম আমাদের একটা যদি, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ আছে, আমি প্রশ্নটা আমি আবার একটু 29টা পড়াই নিই তারপর। আচ্ছা, আলী আরশাদ ভাই আপনি প্রশ্নের উত্তর দেন। দেখেন তো 29-এর মধ্যে এককের ঘরে কি আছে? 9, 9। আর এটা কতর ঘরের মধ্যে আছে ভাই? এটা 20-এ রয়েছে। 20-এ রয়েছে। 20, ওকে, তাহলে এটাকে কি হবে আপনি বলেন তো? 9 und 20। 9 und 20, sehr schön, 9 und 20। জি ম্যাডাম, জি, একজন একজন করে, হ্যাঁ একজন একজন করে। মারুফ ভাই আপনার কোশ্চেনটা অবশ্যই নিব। আরশাদ ভাই আপনি কি কোশ্চেন ম্যাম, করতে চেয়েছেন? যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে ম্যাডাম যে 4 কে তো আমরা অর্থাৎ ফিয়া বলছি, তো এক্ষেত্রে কি আমি পিয়ারসেন বলবো নাকি ফিয়াসেন বলবো? 14 কে পিয়াসেন, পিয়াসেন, ফিয়াসেন। আচ্ছা Yeah. জি জি, ধন্যবাদ ম্যাডাম। ওকে, মারুফ ভাই আপনার কোশ্চেনটা কি? Was ist deine Frage? Können Sie bitte mir erklären? ম্যাম, ফোন und ফোন সিস যেটা লিখছিলেন আর কি, ওর মধ্যে umlaut ছিল না। না, হ্যাঁ এখানে হচ্ছে কি আমার ল্যাপটপে umlautটা উঠতে একটু কষ্ট হয়, মানে এটা উঠে না, সেজন্য লিখছি। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি একটা ভালো কথাই বলতেন। আমি যদি কোনো সময় umlaut না দিই আমি আবার ও, পরে আমি আর বলে কি এই দিচ্ছি। জন্য আর কি ক্লিয়ার ওর জন্য হ্যাঁ umlaut কি হ্যাঁ, ঠিক থাকে আছে, নাকি না হ্যাঁ হ্যাঁ থাকে এই থাকে জন্য। থাকে, হ্যাঁ থাকে, ভেরি গুড। আপনি খুব ভালো একটা জিনিস ধরছেন, অনেকে এটা মনে করতো যে এটা umlaut হতো, থাকে না। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, তাহলে কি আমরা কি করলাম? যত ঘরে হবে তত ঘরে আমরা জাস্ট লিখে দিব 99 পর্যন্ত। তাহলে কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপরে আইনস, আইনস থাকলেও আমরা লিখবো আইন, আইন উন 20, আইন উন 30, আইন উন 84, এরকম। ঠিক আছে, আইনের সময় একটু এটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। উন্ড মানে এন্ড, এবং 30 কে বলা হয় ড্রাইসিগ। কি বলা হয়? ড্রাইসিগ, ড্রাইসিগ। তো এরপরে যদি আমরা নিচে যাই, আমরা যদি একটু বড় করি, যা এটাকে কি বলা হয়? 40 কে বলা হয় ফিয়াসিস, 50 কে বলা হয় ফুনসিস, 60 কে বলা হয় জ্যাকসিস, 70 কে বলা হয় জিপসিস, 80 কে বলা হয় আকসিস, 9 কে বলা হয় নয়েনসিস, 100 কে বলা হয় আইন হুন্ডার্ড, আইন হুন্ডার্ড। সবাই আমার সাথে সাথে রিপিট করেন। 40 কে কি বলা হয় সবাই বলেন? Vierzig, ফিয়াসিস। 50 কে 50, ফুনসিস, এবং 60 কে, Sächsisch, আচ্ছা 70 কে, Sächsisch, Siebenzig, Siebzig, না জিপসিস, Gypsisch, জিপসিস, Gypsisch, 80 কে কি বলা হয়? Achtzig, 90 কে কি বলা হয়? 90, এবং 100 কে কি বলা হয়? 100, আইন হুন্ডার্ড, 100, আইন হুন্ডার্ড মানে 100।
এখন আমি যদি বলি কি আমরা শিখলাম যে যতর ঘরে থাকবে ততর ঘরে। এখন আমরা যদি বলি 45, ওকে 45 হলে এখন কি হবে বলেন তো? আমরা প্রথমে লিখবো কি 5 কোন কোন 86 কোন কোন 86, কারণ কি প্রথম 5 উচ্চারণ করব, তারপরে কত ঘরে আছে সেটা উচ্চারণ করবো নাকি? জি আচ্ছা, তাহলে আমি একজন একজন করে একটু জিজ্ঞেস করি তো। ফার্স্ট অফ অল হুমায়রা আপু, জি হুমায়রা আপু আপনি বলুন তো এটা কি? আক্স উন আকসিস আকসুন আকসিস। জেয়াশন। ইফাত ভাইয়া আপনি বলেন এটা কি? জিপ উন জিপসিস ওকে, মারুফ ভাইয়া আপনি বলেন এটা কি? ম্যাম কোনটা? এই যে এটা। ও জিপ উন্ড জ্যাক্সিস। জিবেন উন জেক্সিস, কারণ সাতটা আলাদা ভাবে না। ও জি ম্যাম, ওকে, জিপ উন্ড তারপরে জ্যাক্সিস। হ্যাঁ জিবেন উন জেক্সিস। তারপরে হচ্ছে আশরাফুল ভাই আপনি বলেন এইটা কি? 9 und 90 নয়ন উন নয়নসি। জেয়াশন। তারপরে হচ্ছে ফারহানা আপু আপনি বলেন এটা কি? সরি এটা না, আপনি এটা বলেন। 98. 98। মাহবুল ভাই আছেন? শাহরিয়ার ভাই ম্যাম এটা কি? 5 und 6 জ্যাকসিস Jagdish না, স স জ্যাকসিস। Jagdish জ না, 5 ছ und ছ 5 und 6 Jagdish সিস সিস। আচ্ছা আমি এই জিনিসটা যাই, আপনি এই যে, Jagdish জিস না, সিস সিস। ও উন উন জ্যাকসিস। Jagdish হ্যাঁ জ্যাকসিস। জেয়াশন। ওকে, আরেকটা শাহরিয়ার ভাই। ম্যাম বলেন। হ্যাঁ এটা ভাইয়া এটা। জেক্স উন কুনসিস। জ্যাক্স উন ফুনসিস। জেয়াশন। তারপর হচ্ছে রিফাত ভাইয়া। রিফাত ভাইয়া জি ম্যাম বলেন। এই যে এটা আপনার জন্য এটা। ফোন ফোন পেয়ারসিস। ইয়াসিস। রূপন ভাইয়া আপনি বলেন এটা। ওয়াইউন জেক্সিস। সোয়াই উন জ্যাকসিস। গুড। তারপর হচ্ছে মজিবুর ভাইয়া, রিয়াদ ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, কে প্রশ্নটা করবেন একটু হাতটা তুলেন তো। ম্যাম বলেন। এক মিনিট একটু, কে প্রশ্ন করবেন সে হাতটা তুলেন। হ্যাঁ আচ্ছা, আপনি প্রশ্নটা করেন। রূপন ভাইয়া প্রশ্নটা করেন। ফিয়ারসিস, ফুনসিস, জেক্সিস এগুলোর শেষে গে আছে, কিন্তু আমরা স উচ্চারণ করি কেন? হ্যাঁ এটা স উচ্চারিতই হয়, যখন শেষে থাকে গে তখন তালিবাস স এর মতো উচ্চারণ হয়। আমি বাস থেকে নামবো তো ম্যাম, আমি একটু লিভ নিতে চাচ্ছি। জি আমি ম্যাম বাসে ছিলাম তো, বাস থেকে নামবো তো একটু লিভ নিতে আচ্ছা চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা লিভ নেন, অসুবিধা নাই, সেফলি বাসায় যান। ওকে, সাইফুল ভাইয়া। জি সাইফুল ভাইয়া ফনেন দি, আপনি কি এটা বলতে পারবেন? Sechs und 30 ড্রাইসিগ। ঘ ঘ উচ্চারণ করবেন, হ্যাঁ ড্রাইসিগ। 30 ওকে ওকে ডাঙ্কে শুন। তারপরে হচ্ছে আর কে থাকে বাকি? উদয় ভাইয়া। জি ম্যাম। উদয় ভাইয়া এটা। সোয়াইউন না সোয়াই না, জিবেন এটা ড্রাই।
জি ম্যাম, drei und siebzig হ্যাঁ জিপসিস, এই যে জিপসিস, Gypsies ইয়া ভেরি গুড। আরেকটা বলবেন, আরেকটা বলেন, জি ম্যাম, এটা বলেন। 9 9 und 9 und ফুনসিস, 50 ফুনসিস, 50 ইয়া শোন। তারপর হচ্ছে মাহফুজ রাইহান ভাইয়া। জি আপু বলেন। ভাইয়া আপনি একটু ক্রিটিক্যাল করি আপনার জন্য, যদি 100-কে বলা হয় 100, তাহলে 200-কে কি 900 বলা হবে? 600 200, তাহলে 300-কে কি বলা হবে? 300 তারপরে 400-কে, 400 500-কে, 500 তারপর 600-কে, 600 700-কে, 700 700, তারপর 800-কে, ও 700 আচ্ছা আচ্ছা 800 ওকে, 900-কে। 900 এবং এখন হচ্ছে আমরা শিখবো ভাইয়া যে 1000-কে কি বলা হয়। তো 1000-কে বলা হচ্ছে থাউজেন্ড, থাউজেন্ড, 1000 মানে হচ্ছে 1000। তাহলে 2000-কে বলা হবে কি? সবাই বলেন তো। 2000 জোয়াই না, সোয়াই, Zwei সোয়াই থাউজেন্ড। তারপর 3000-কে কি বলা হবে? 3000 5000। এবং 4000-কে কি বলা হবে? 4000 পিয়া থাউজেন্ড। তারপর 5000-কে 5000 1000। তারপর 6000-কে 6000 6000। তারপর হচ্ছে 7000-কে 7000 7000। তারপর 1000 হ্যাঁ 1000, 1000 ইয়া। তারপর হচ্ছে 10,000-কে বলা হচ্ছে 10,000। এবং এরপরে 100,000 মানে 1 লক্ষ নাকি? জি তারপরে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, এভাবে হচ্ছে আগাতে থাকে। এটুক পর্যন্তই আমাদের যথেষ্ট। এখন আমরা শিখব যে 167, 177, 180, 150, 190 এইসব কিভাবে বলে। তো এর জন্য আমাদের প্রয়োজন, আমরা ধরেন আমাদেরকে আসলো 167। তো প্রথমে আমরা দেখবো যেটা কত শতর ঘরে। এটা আমরা প্রথমে দেখবো কি শতকের ঘরটা। তো শতকের ঘরের মধ্যে এটা কত শত? 100। তো প্রথমে আমরা 100 লিখবো, তারপরে হচ্ছে আমরা 67-কে যেভাবে পড়ি সেভাবে পড়বো। তো 100-কে বলা হয় 100। তারপরে যদি আমরা 67-কে বলি তাহলে হয় 760, 760। তো এখন আমরা যদি আমাদের আসলো যে 245, এটাকে আমরা কি বলবো? প্রথমে 200, তারপর আমরা 600 তাহলে 600। ওকে, কোনো কিন্তু স্পেস দিতে হবে না, কোনো স্পেস দিলেই কিন্তু এটা কাটা। 600, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 600। 600 তারপর আমরা 45 করব। ফোন, এই যে ফোন পের কিন্তু ফোন উমলাউট আছে, কিন্তু আমার এখানে উঠতেছে না। ফোন উন আচ্ছা সমস্যা নাই 500 30 40 ফোন 85, গুড। ফোন 85। তো এরকম আমরা কিন্তু লিখবো। কিন্তু এখানে আমাদের বিষয়টা কি, এই যে 45-কে যখন আমরা করতেছি আমরা কিন্তু উন্ট দিয়েছি, আমরা কিন্তু আবার 200-র পরে কোনো উন্ট দিব না, জাস্ট 200-কে লিখবো 200। এটা কিন্তু আমাদের ভাবার বিষয় বা আমাদের মনে রাখার বিষয় যে এই যে 200 হচ্ছে, 200-র পর কিন্তু আমি কোনো উন্ট দেই নাই, কোনো স্পেস নাই, কোনো ফাঁকা দেওয়া থাকবে না। ফাঁকা দিলে এটা কাটা পুরাটাই। তো আমরা যদি লিখি এখন 2023, তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমাদের কি আছে? 2000। ম্যাম তখন আমরা 245টা একবার বুঝালে ভালো হতো। আচ্ছা আরেকবার বুঝালে ভালো তো। আমরা এই যে 245 না, আমরা আরেকটা লিখি, হ্যাঁ আরেকটা লিখলে আরেক রকম হবে। এই যে ধরেন এরকম আছে, হ্যাঁ 333 মানে বাংলাতে বলি আগে কত? 333 নাকি? 333। প্রথমে ম্যাম। আমরা কি বলবো? 300।
তাহলে আমরা লিখবো 300, মানে 300কে আমরা উচ্চারণ করব, তারপর আমরা 33 লিখবো। তাহলে জি ম্যাম 300কে আমাকে যদি আমরা বেডওয়েট করি, বেডওয়েট মানে হচ্ছে ট্রান্সলেট, হ্যাঁ, বেডওয়েট করি আপ ডয়েসে, অর্থাৎ ডয়েসে, হ্যাঁ, ডয়েস ভাষায় যদি আমরা বেডওয়েট করি, তাহলে 300কে কি বলা হয়? ড্রাই হুন্ডার। ড্রাই হুন্ডে ড্রাই হুন্ডার। ড্রাই হুন্ডারের পর আমরা লিখবো 33। এখন 33 কে কি বলা হয়? ড্রাই ড্রাই Tricycle. ড্রাইসিক। ট্রাইস ড্রাইসিক। আচ্ছা, এখানে হচ্ছে ডাবল এস দিলাম, এটাই আপনারা মনে করবেন যে মানে অ্যাসেট। ওকে, জি ম্যাম বুঝছি আমরা বুঝছি। তাহলে জি ম্যাম উদয় ভাইয়া, বুঝছি। আপনি জি ম্যাম এটা বুঝতে পারছি করেন। ম্যাম হ্যাঁ হ্যাঁ, আমি জানি বুঝতে পারছেন। এটা এটা আপনি করেন তো কি হবে? ফোন হুন্ডেড হ্যাঁ, ফোন হুন্ডেড ফোন ফোন সিস ফোন ফুন্ডার ফোন ফোন ফোনসিস নাকি? ফোন সিস জি ম্যাম ওকে, তারপর আমাদের যদি 2023 বা 2024 বা 2150 যাই থাকুক, ফার্স্টে ঠিক উপরের মতোই আমরা প্রথমে 2000 বলবো, ঠিক আছে? 2000 বলবো, তারপর এখানে যে যত শত আছে তত শত বলবো, তারপর বলবো, যেমন আমাদের আছে ধরেন 2456, হ্যাঁ, তো এটাকে প্রথমে আমরা কি বলবো? 2000 উচ্চারণ করব, তারপরে 400 উচ্চারণ করব, তারপরে 56 আমরা উচ্চারণ করবো। এখানে আমরা যদি 2000 কে উচ্চারণ করি, প্রথমে কি হবে? সোয়াই থাউজেন্ড হ্যাঁ, সোয়াই থাউজেন্ড, ফিয়া হুন্ডেড 2000 ফিয়া হুন্ডার্ড ফিয়া হুন্ডার, জিক্স ফোন সিস তারপরে জ্যাকসন ফোন সিস und Funsisch। এটা কিন্তু উচ্চারণ করলেও যেমন মানে এটা কঠিন মনে হচ্ছে এখানে, কিন্তু এটা কিন্তু কোনো স্পেস থাকবে না। ওকে, কেউ কিন্তু কোনো স্পেস দিবেন না কখনো লেখার সময়। বিশাল শব্দ, বিশাল বিশাল শব্দ, বাট আপনি এটা কিন্তু নিজেই লিখছেন। তো আমার আমার একটা মানে পরিচিত একজন আছে যে হচ্ছে মানে জার্মান অনেক মানে পছন্দ করে, কিন্তু সে জানে না আমি আসলে জার্মান পারি। তো একদিন মানে পোস্ট দিতে ফেসবুকে একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেক ইচ্ছা ছিল যে জার্মান ভাষা শিখবো, যখন শিখতে গেলাম তখন দেখলাম যে এটাকে বলা হয় 5000 মানে এটা আবার লিখে দিছে, তাই তখনই হচ্ছে আমার আশা এখানেই শেষ। এরকম যে ম্যাম 5000 বলছিলাম ম্যাম, জার্মানরা কি এভাবে কথায় লিখে নাকি তারা সংখ্যা ইউজ করে? সংখ্যাও ইউজ করে, যে জায়গায় কথাই লিখতে হয় সেখানে কথাই লিখে, ধরেন কোনো চেক কিংবা কোনো জায়গায় যদি কথাই লিখতে হয় তখন কথাই লিখে। আর আমাদের তো শিখতে হবে, ঠিক না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে জাহিদ ভাই, আপনি মাইকটা অন করছেন, তখন আপনি এটা বলেন তো যে এটা কি হবে? ম্যাম এটা হচ্ছে, আমি বাংলাতে বলি 8888, তো হ্যাঁ এটাকে যদি আমি জার্মানে বলি 8888. হ্যাঁ, 100 না, 100। সরি 100। ওকে, হুমায়রা আপু আছেন? হুমায়রা আপু, জি মিস। আপনাকে একটু কঠিন দিব কিন্তু এটা। আচ্ছা, নিচেরটা একদম। হ্যাঁ হ্যাঁ, যেটা ব্র্যান্ড নিউ যেটা। 9999. Sehr good, sehr good। তারপর আমরা যদি এখন 10,000 থাকি, হ্যাঁ, একটা জিনিস আমরা শিখি এখানে। আমরা নর্মালি ধরেন আমাদেরকেও 10,500 টাকা দিয়েছে, তো আমরা এইভাবে লিখি 10,500 নাকি? জি জি। হ্যাঁ, এখন এখানে এটা আমরা শিখবো, আবার আমাদের নতুন পিডিএফ আসলে আমরা শিখবো, বাট এখন আমি যেহেতু সংখ্যা শিখতেছি আমরা একটু টাকাটাও শিখে নিই। তো এখানে দেখেন আমরা যেটা কমা দেই সেটা হচ্ছে তাদের জন্য পুট, অর্থাৎ তারা যদি লিখে 10,500 তখন তারা লিখবে 10,500। এর মানে এই না যে 10.500, তারা কি 10,500।
মানে আমাদের কমা তাদের ফুল স্টপ, তাদের ফুল স্টপ আমাদের কমা। লাইক আমরা যদি এখন কিছু লিখি যে 10.55, ঠিক আছে, তো তারা লিখবে কি 10, ফুন ফুন ফুন। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি। আমরা কি বুঝতে পারছি? মাহমুদুল হক রূপন ভাইয়া, জি ম্যাম। আমাদের কমা তাদের ফুল স্টপ, তাদের ফুল স্টপ আমাদের কমা। জি, তো এই যে ফুল স্টপের ইয়ে হচ্ছে পুংট, আর কমার এটা গিয়ে ইংরেজি কোমা, কোমা, কোমা। হ্যাঁ কোমা। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান কোনো কোশ্চেন আছে? ফুল স্টপ কোমা আর হ্যাঁ, ওইটা হচ্ছে কি? না না, ফুল স্টপ কমা না, ফুল স্টপ মানে এই যে আমি একটু লিখি, হ্যাঁ লিখলে ক্লিয়ার হয় আসলে। এই যে যেটা একটা ফুল স্টপ, হ্যাঁ এটাকে বলা হয় পুংট, হ্যাঁ, আর যেটা কোমা সেটাকে বলা হয় কোমা। এই যে কোমা। ইফাত ভাইয়া বুঝছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন একটা জিনিস শিখবো আমরা একটু, সেটা হচ্ছে আমরা যদি টাকা বলি, হ্যাঁ আমরা বলি না, ধরেন আচ্ছা ইফাত ভাইয়া এটা বলেন তো, যদি বাংলা, হ্যাঁ এটা কোনো ডয়েস না, নর্মাল বাংলায় এটা এটা মানে কি, মানে এটা আপনি টাকাতে 25 বলবেন 25.88 টাকা। না, এভাবে না, 25 টাকা 88 88 পয়সা। পয়সা। হ্যাঁ হ্যাঁ, 25 টাকা 88 পয়সা। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে তারা 25 টাকা 88 লেখে, তাহলে তারা লিখবে এভাবে, ঠিক না? আমাদের কমা হ্যাঁ, তাদের, দশমিকের পরিবর্তে কমা দিবে তারা। হ্যাঁ তারা কমা দিবে। তো এটা হবে 25 euro, তারপরে কি হবে 88 88 সেন্ট। সেন্ট। হ্যাঁ, হ্যাঁ ওরা তো সেন্ট ইউরো, বলে। হ্যাঁ সেন্ট, ইউরো মানে হচ্ছে টাকা, হ্যাঁ, টাকা, ইউরো। সেন্ট হচ্ছে পয়সা। ইউরো মানে টাকা, সেন্ট মানে পয়সা। আমরা কি বুঝছি সবাই? জি ম্যাডাম। জি। হ্যাঁ, তাহলে আলী আরশাদ ভাই আপনি যেহেতু অন করেছেন, আপনি বলেন যে এটাকে তারা কি বলবে? এটা কি ম্যাডাম জার্মানিতে বলতে হবে? হ্যাঁ জার্মান ভাষায় বলেন। আহ, এটাকে ওরা বলবে হচ্ছে আপনার ইউরো আর সেন্ট এভাবে করে বলবো। হ্যাঁ হ্যাঁ, ইউরো এন্ড সেন্ট এভাবে বলবেন। এই যে ফুনফ ফুনফ উন্ড 60 euro, হুম, 7 und 70 সেন্ট। সেন্ট। হ্যাঁ, অনেক সময় আমরা যখন কোনো বই পড়বো, আমরা আগে বই পড়ার আগে আমরা একটু কিছু মানে বেসিকটা অর্জন করতেছি। যারা বই পেয়েছেন, যারা বই পেয়েছেন তারা দেখবেন শুরুতেই কিন্তু একদম হ্যালো হাই এগুলো কিন্তু শুরু, ঠিক না? যারা বই পেয়েছেন জি। এগুলো তো আমাদের পড়তে হবে, এই জন্য হচ্ছে আমরা আগে বেসিকটা, আমাদের বেসিকটা নলেজ নিব, বেসিক নলেজ নিয়ে আমরা বই পড়তে যাবো, তখন দেখবেন বই পড়তে ইজি। আপনি বাড়িতেই, আমারও প্রয়োজন হবে না, আপনি বাড়িতেই দেখবেন যে নিজে নিজে অনেক উবুংস বুক, একটা কোর্স বুক পেয়েছেন, একটা উবুংস বুক দিচ্ছেন। কোর্স বুক আমরা এখানে পড়বো, উবুংস মানে দেখবেন এখানেও 12টা চ্যাপ্টার, কোর্স বুকেও 12টা চ্যাপ্টার, উবুংস বুকেও 12টা চ্যাপ্টার, ঠিক। আবার এই দুইটা মিলিয়ে যে শব্দগুলো আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কি আমাদের গ্লোজার বুক, ঠিক আছে, মানে আমাদের যে ছোট বইটা, হ্যাঁ ছোট বইটা অনেকে পেয়েছি। তো ওইটার মধ্যে প্রথমে আমরা কি করব, আমরা কোর্স বুকের একটা চ্যাপ্টার আমরা শুরু করব। কোর্স বুকের চ্যাপ্টার থেকে আমরা একটু একটু করে পড়বো, এন্ড উবুংস বুক থেকে আমরা পড়া দেব। যেহেতু এখন আমরা জানি না ভাষাটা, কিন্তু আমরা জানি না, সেই জন্য উবুংস বুক থেকে যখন পড়া দিব এটা কি আমি শিখাই দিব, যে এটা ফিলিং দা ব্ল্যাঙ্কস, ফুল এনজি, মানে এটা বলছে আপনাকে ফিল আপ করতে বলছে, কোনোটা আপনাকে মিল করতে বলবে, কোনোটা একটা ওয়ার্ড থাকবে না, একটা আলফাবেট থাকবে না। ধরেন একটা ওয়ার্ড হচ্ছে লাইক অচ, হ্যাঁ অচ, এরকম অচ মানে হচ্ছে কার, হ্যাঁ গাড়ি, তাহলে এখানে এমন দিব, এ দিয়ে আমাদের একটা ফাঁকা চিহ্ন দিবে, তারপরে টি ও মানে তে ও, তখন আমাদের কি এখানে উ বসাতে হবে। তো আমি এখানে আপনাদের বলে দিব যে কোথায় আমরা পাবো এটা, কোথায় আমরা লিখবো, এরকম আমরা অনেক উবুংস করবো, বাট এটা পড়ার জন্য আমাদের যে বেসিক নলেজটা দরকার এটা আমরা আগে অর্জন করবো, তখন বই আমরা নিজেরাই পড়তে পারবো, তখন টিচারও লাগে না। ম্যাম বল। হ্যাঁ কে? হ্যালো। জি জি বলেন। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমরা এই যে আপনারা
আপনারা যেভাবে সিলেবাসটি তৈরি করছেন ওই সিলেবাসের পর আমরা বইয়ে যাব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, আগে বেসিক, ম্যাম আর তার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ যেহেতু হ্যাঁ আরেকটা আমাকে প্রশ্ন। সময় দিচ্ছেন, আমি আজকে নতুন আপনাদের ক্লাসে, যে আজকে কত নম্বর ক্লাস ম্যাম? এটাই মানে যদি পড়ার দিক থেকে দেখেন এটা ফার্স্ট ক্লাস, আর যদি বলেন মোট কয়টা হয়েছে তখন আগে একটা ওয়ারেন্টেশন ক্লাস হয়েছে। ও আজকে দ্বিতীয় ক্লাস টোটালি। হ্যাঁ হ্যাঁ ম্যাম থ্যাংক ইউ আমার ম্যাম। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একজন একজন করে। জাহিদ ভাই আপনার কোশ্চেন কি শেষ হয়েছে? জি ম্যাম শেষ। ওকে, আশরাফুল ভাই জি আপনার কোশ্চেনটা করেন। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে মানে আমাদের পুন হলে জার্মানের হবে কমা, আর আমাদের কমা হলে জার্মানদের হবে পুন, এটা তো? জি, আমি আরেকবার আপনাকে ক্লিয়ার করার জন্য একটা জিনিস লিখি, আপনি একটু ক্লিয়ার হন। হ্যাঁ, ধরেন বাংলায় বা ইংলিশে আমরা লিখছি 25.56, ঠিক আছে? তো এটা কিন্তু যদি আমরা এটাকে মানে দশমিক বলতে যাই, মানে এত দশমিক এত, এটা যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে 25 কমা তারপরে 56। মানে তা আমাদের যেটা দশমিক তাদের জন্য সেটা কমা, আর আমাদের যেটা কমা সেটা হচ্ছে তাদের জন্য দশমিক। আচ্ছা বুঝতে পারছি? জি। ওকে, ডানকে শুন ব্রুডা। এনিওয়ান, আপনার আর কি আরো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন ধারণ আমি জিজ্ঞেস করি। উদয় ভাইয়া কোনো কোশ্চেন আছে? না ম্যাম। সাইফুল ভাইয়া, না সাইফুল আমার কোনো ইসলাম। না কোনো প্রশ্ন নেই। এই Okay. পিডিএফটা কি আমাদেরকে দেওয়া হবে ক্লাস হ্যাঁ শেষে? হ্যাঁ অবশ্যই, এটা আমি ক্লাস শেষে আপনার দিব। হ্যাঁ, ভালো কথা মনে করছেন, এটা আমি ক্লাস শেষে দিব। আপনারা কি করবেন, নিজস্ব, জাবুল ভাই যেভাবে বলছে, নিজস্ব একটা আপনারা কিন্তু খাতা রাখবেন, যেটার মধ্যে নিজস্ব ভাবে নিজের ভাবে একটু কালার পেন দিয়ে এরকম করে আপনারা সুন্দর করে নোট করবেন এগুলা, এই যে এখানে যা যা আছে। তো এখানে নোট করার পর আমি আপনাদেরকে পিডিএফটা দিব, সাথে আপনাদেরকে দিব হাউস আউটগাবে। এটা হচ্ছে বাড়ির কাজ। আউটগাবে মানে কাজ, হাউস মানে বাড়ি, মানে বাড়ির কাজ। বাড়ির কাজের মধ্যে আমি এখান থেকে অনেকগুলো কি দিব, সংখ্যা দিব, যে কোনো সংখ্যা। যে আজকে যেমন আপনাদের বলতে বললাম, বলেন তো এটা কি, আপনারা বলেন 8 8 8 এরকম আমি অনেকগুলো 10টা সংখ্যা দিব। সেই সংখ্যাগুলো আপনারা মানে আউট ডয়েসে লিখে পিকচার তুলে কোন জায়গায় দিবেন এটা আমি বলে দিব, আমাদের গ্রুপে দিবেন। আচ্ছা ওকে ওকে। ম্যাম জি, মাহাবুল হাসান ভাই, সরি ইসলাম ভাই। হচ্ছে এই পিডিএফ কি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন না এখানে দিবেন? না না, জুম হোয়াটসঅ্যাপের অ্যাপে? গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে। সেটাই জানার ছিল আর কি। আচ্ছা, মাহাবুল ভাই আপনি তো, ম্যাম হ্যাঁ আপনাকে আমি হবে। দেখেছিলাম, আপনি ওই সময় ছিলেন না মনে হয়। কি আমি একটু বাইরে গেছিলাম। ওকে, নো প্রবলেম, ক্লাসের সময় ভিতরে থাকার চেষ্টা করুন। আচ্ছা, আমি এখন আপনাদের নামগুলো আরেকবার ডাকতেছি, যার নাম নেই সে আমাকে বলবেন যে আপু নাই, বা যারা যারা অ্যাবসেন্ট ছিলেন তখন। ফারজানা ইয়াসমিন। জি আপু আছি। ওকে, আপনি লেট জয়েন করছেন। সাইফুল ইসলাম, জি প্রেজেন্ট। শাহরিয়ার ইসলাম। ম্যাম। ওকে, উদয় চৌধুরী ছিলেন, মুজিবুর রহমান রিয়াদ ছিলেন, রুবেল আহমেদ। ওকে, আচ্ছা, এর নামে ছাড়া আর কারো আছেন যে আপনি নাম এখানে উঠে নাই এরকম? রূপন ভাই, রূপন ভাই আপনার নাম তো দেওয়া, প্রেজেন্ট দেওয়া। ম্যাম আমি বলতে চাইছিলাম, আমরা যারা ক্লাস করতেছি আমাদের একটা রোল নাম্বার দিয়ে দিন, তাইলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি হচ্ছে এটা তাহলে ম্যানেজমেন্টকে আপনার আপনার কথাটা বলবো, ঠিক আছে? সিরিয়াল নাম্বার অথবা একটা রোল নাম্বার থাকলে আমাদের সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাহফুজ ভাইয়া আপনি কিছু বলবেন? ভাইয়া, ওই আমি আপনাদের ওয়েব পেজে গেছিলাম, তা ওইখানে আমাদের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার করতে বলছিল ভাইয়া। বলছিল, হ্যাঁ হ্যাঁ তখন স্টুডেন্ট আইডি আইডি চাইছিল। চাইছে, হ্যাঁ। একটু মনে করাই দিয়েন যে স্টুডেন্ট আইডি গুলো যেন প্রোভাইড করে দেয়, ওকে ওগুলো ওকে, নাম্বার আমি হিসেবে মনে করে আমাদের দিব। কাজে আজকে লাগবে। ওই যে মাহমুদুল হক রূপন ভাইয়া এন্ড হচ্ছে আপনার কথা, দুইজনের কথাই আমি বলবো ওনাদেরকে, ঠিক আছে? ম্যানেজমেন্টকে জানাবো।
ওকে, meine Damen und Herren, ich beende meinen Unterricht hier. আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। এবং যখন আবার কথা হবে, এটা যদি আমরা ডয়েশে বলি, সেটা হচ্ছে auf Wiederhören. Auf Wiederhören. ম্যাডাম কি আজকে ক্লাস এতটুকু শেষ? হ্যাঁ, এতটুকুই শেষ। মানে এতটুকু টাইম ক্লাস হইব নরমালি সবসময় নাকি? হ্যাঁ হ্যাঁ, এতটুকুই টাইমে 1.5 ঘন্টারই তো ক্লাস। আর বেশি পড়াইলে তো আবার অনেকের জন্য সমস্যা না ভাই, বুঝছেন না? ম্যাম একটা কোয়েকশন ছিল। হ্যাঁ বাড়ির কাজ ম্যাম হ্যাঁ, বাড়ির কাজ দিয়ে দিব। পড়াটা দিয়ে দেন ম্যাডাম, হ্যাঁ, পড়াটা পড়াটা দিয়ে দিয়ে দেন। দিচ্ছি। পড়াটা আমি লিখে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ম্যাম একটা কোয়েকশন ছিল। যে অবশ্যই ভাইয়া, প্লিজ। ম্যাম আমাদের ক্লাস রেকর্ডটা কি দেওয়া হবে? হ্যাঁ, ক্লাস অবশ্যই। এই যে রেকর্ডটা, এই যে রেকর্ড হচ্ছে, তো এই রেকর্ডটা অফ করে আমি হচ্ছে এটা কনভার্ট করে তারপর হচ্ছে আপনাদের একটা গুগলের একটা অ্যাক্সেস দেওয়া হবে, সেখানে আপনারা অ্যাক্সেস নেবেন। তারপর আপনারা এই আবার এটা আবার চাইলে আবার পুনরায় দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। জি ম্যাডাম আমার থ্যাংক একটা ইউ। প্রশ্ন ছিল। বলছিলাম জি, কোন দিন হবে? কে বলছেন? আলী আরশাদ ভাই? জি ম্যাডাম, আমাদের নাকি টিম করে দেওয়া হবে, তো হ্যাঁ হ্যাঁ টিমটা হ্যাঁ, কি আমি পরে করে করব দেওয়া আমি হবে? করব হ্যাঁ, আমি করব টিম। তো এর জন্য প্রয়োজন আমার যে আপনাদের মধ্যে কি রেগুলারিটি, মানে একটু পরিচিত, মানে পরিচিত ভাব আমার একটু প্রয়োজন, যেন আমি আপনাকে বুঝতে পারি কে কি রকম, যাতে আমি সবাইকে চারজন চারজন করে করে দিতে পারি। এই জন্য হচ্ছে আমরা তিনটা ক্লাস দেখব, তারপর হচ্ছে আপনাদেরকে ডিভাইড করে দিব। এন্ড আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে জানাবো যে কিভাবে এক্সপ্রেশন করা যায়, যে কিভাবে আমরা এক্সপ্রেশন করতে পারি, ঠিক আছে? আচ্ছা জি, ম্যাম, ধন্যবাদ। টপিক গুলি বলে দিলে ভালো হয়। নেক্সট ক্লাসে কি টপিক? নেক্সট ক্লাসের টপিক হচ্ছে ডিপথংস। আমরা ডিপথংস পড়ব। ডিপথমস কি? ডিপথংস হচ্ছে উচ্চারণের মানে যেই প্রক্রিয়া, সেটা মানে যেটা একটু কঠিন উচ্চারণ, উচ্চারণ গুলো। হ্যাঁ কঠিন উচ্চারণগুলো, যেটা প্রোনাউন্স বা বুস্টার ডিজাইন করতে আমাদের সমস্যা হয়, কখনো জ হয়ে যাচ্ছে, কখনো ক এর মতো সেহা, কখনো খ এর ও মতো সেহা, কখনো শ এর মতো হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলি উচ্চারণ পরিবর্তন হয় বিভিন্ন ক্ষেত্র হ্যাঁ হ্যাঁ বিশেষে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে। ওকে, নেক্সট ক্লাস কোন দিন হবে? নেক্সট ক্লাস হবে কি আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি। আজকে মঙ্গলবার, নেক্সট ক্লাস বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ, এখন এখন আরেকটা জিনিস আছে, আমি আমি একটু বলে নেই। সেটা হচ্ছে যখন আমি হোমওয়ার্ক দিব, আমি কিছু পাঁচটা 10টা দিব লিখতে, আর 5টা দিব উচ্চারণ করতে। তখন আপনি কি করবেন? আপনি বলবেন 88। হ্যাঁ, 88 সমান 88 বলে আপনি বলবেন আট und 80। এভাবে হচ্ছে আপনি উচ্চারণ করবেন। এর ফলে আপনি কিভাবে উচ্চারণ করছেন সেই উচ্চারণটা আমি শুনবো। এটা কিন্তু ভয়েস দিতে হবে। তো একটা থাকবে ভয়েসে, একটা থাকবে লেখা। আমি লিখে দিব, আমি পরিপূর্ণভাবে লিখে দিব যে কি করতে হবে। না বুঝলে আমাকে আমরা ডিসকাশন গ্রুপে আপনারা বলবেন, ঠিক আছে? আর বই পড়ানো শুরু করবেন কোন ক্লাস থেকে, কত ক্লাস? আমরা আগে একটু বেসিকটা না না শিখে, আমরা বেসিকটা না শিখে আমরা বই যেতে পারি না, তখন আপনাদের ও, কাছে বইটা অনেক কঠিন মনে হবে। ঠিক আছে, মানে 4-5টা ক্লাস হয়তো বেশি করাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম দুইটা গ্রুপের প্রশ্ন ছিল। 3-4 জনের গ্রুপের ক্ষেত্রে ম্যাডাম ভালো মন্দ মিক্স করে দিয়েন আর কি। হ্যাঁ এই জন্যই তো ভাই, এই জন্য এখন ধরেন আমি তো আপনাদেরকে বুঝলাম না যে আপনারা কি রকম। 2-3টা ক্লাস করলে আমি পটেনশিয়ালিটি দেখবো যে কার কি রকম, তখন আমি ভালো মন্দ ডিভাইড করে দেবো। একসাথে যদি সবাইকে দিয়ে দিই তাহলে তো হবে না, ঠিক না? জি। এই জন্য ওকে, মানে Damen und Herren, আমরা আবার কথা হবে auf Wiederhören, ওকে? Danke, Tschüss. ম্যাম।